আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি আর সঙ্গে থাকছে নতুন ছোট আলুর দম। দারুণ স্বাদের এই রেসিপিগুলো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এই পদ্ধতিতে রেসিপি দুটো বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর শীতকালে প্রচুর কড়াইশুঁটি পাওয়া যায়, কড়াইশুঁটির কচুরি খেতেও আমরা সবাই ভালোবাসি। তো চলুন দারুণ স্বাদের দুটো রেসিপি বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতন ময়দা। আপনারা পরিমাণটা কম বেশিও করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম চা চামচের, মানে ছোট যে চামচগুলো হয় তার হাফ চামচ লবণ আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সাদা তেল। এখানে আমি টেবিল স্পুন মেপেই দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ময়দায় এইভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ময়াম দিয়ে দিতে হবে। যত ভালো করে ময়দায় ময়াম দেওয়া হবে কচুরিগুলো খেতে তত বেশি ভালো লাগবে। প্রায় 3 মিনিট এইভাবে ময়দায় খুব ভালো করে ময়াম দিয়েছিলাম। আপনারা দেখুন কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে চেক করে নিতে হবে। যদি দলা পাকিয়ে যায়, তারপর একটু প্রেস করে দিলে বালির মতন ভেঙে যায়, তখনই বুঝে নিতে হবে খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারের জল দিয়েই ডোটা রেডি করছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। আর জলটা এইভাবে অল্প অল্প দিতে হবে, একসঙ্গে অনেকটা জল দেওয়া যাবে না। অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করতে হবে। আর ডোটা খুব বেশি টাইট বা খুব বেশি নরম করে বানানো যাবে না। যেইভাবে আমরা রুটি বা পরোটা বানাই ঠিক সেরকম করেই ডোটা বানিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিয়েছিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি কিছুটা পরিমাণ সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটি ও দুটো কাঁচা লঙ্কা মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, কোনো রকম জল দেওয়া যাবে না, এইভাবে শুকনো করেই পেস্ট করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, মানে এইভাবে শুকনো করে পেস্ট করে নিতে হবে। এখন কড়াইশুঁটির এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই সময় ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তেল। অল্প একটু দিয়ে দিচ্ছি হিং। এখানে চা চামচের 4 ভাগের 1 ভাগ হিং দিয়েছি, 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ। এবার এই গুঁড়ো মশলাগুলোকে 1 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এতে খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে। 1 মিনিট ভেজে নিয়েছিলাম। এবার আমি যে কড়াইশুঁটি ও কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 1 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। তাহলেই কড়াইশুঁটির কচুরিগুলো বানানোর জন্য কড়াইশুঁটির পুরটা একেবারেই রেডি হয়ে যাবে। প্রায় 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম, কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে গেছে। আপনারা দেখুন ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। এবার ফ্লেমটা অফ করে পুরটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সেদ্ধ করে রাখা ছোট আলু নিয়েছি। আর আলুগুলোকে আমি অল্প একটু লবণ দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দিয়েছিলাম। আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। সমস্ত আলুগুলোর খোসা এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে সেদ্ধ করার আগেও ছাড়িয়ে নিতে পারেন। ছোট আলুর দমটা এইভাবে সেদ্ধ করে নেওয়ার পরে যদি খোসা ছাড়িয়ে রান্না করা হয় খেতে অনেক বেশি ভালো লাগবে। তাই আমি খোসা সমেতই সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর এইভাবে সেদ্ধ করে নেওয়ার পরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। সমস্ত আলুর খোসাগুলো ছাড়িয়ে একটা আবারও বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। এতে আলুগুলোর মধ্যে ভালো করে কোট হয়ে যাবে। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর লবণ হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে আলুর টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো এইদিকে ভাজা হবে আর ওইদিকে আমি আলুর দমের কয়েকটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। টমেটোটাকে এইভাবে একটু স্লাইস করে কেটে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 10-12টার মতন কাজু বাদাম। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। টমেটো কাজু বাদামের মিশ্রণটা একেবারেই রেডি। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এখন আর একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম চা চামচের 1 চামচের মতন দিয়ে দিলাম আদা বাটা। আর আমি দিয়ে দিয়েছি চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 3 ভাগের 1 ভাগ
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 ভাগ করে। এবার এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল, তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিরামিষ রান্নাতে এইভাবে যদি মশলাটা রেডি করে রান্না করা যায় তাহলে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধও থাকে না আর খেতেও ভালো লাগে। এইদিকে আলুর টুকরোগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম, এর থেকে বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে তুলে আবারও একটা বড় পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা আপনারা কম বেশিও করতে পারেন। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং, খুবই সামান্য পরিমাণ হিং দিলাম, আর আমি দিচ্ছি 2টো ছোটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা কম বেশি করতে পারেন। 10 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে, এতে খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে। 10 সেকেন্ড ভেজে নেওয়ার পরে যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে সেই মিশ্রণটাই দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে এইভাবে 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। 2 মিনিট এইভাবে রান্না করে নিলেই আপনারা দেখতে পাবেন মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। তখনই বুঝে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। 2 মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম। এবার আমি টমেটো ও কাজু বাদামটা যে পেস্ট করে রেখেছিলাম সেই মিশ্রণটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতন কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই কড়াইশুঁটিটা কিন্তু সেদ্ধ ছিল না, কাঁচা কড়াইশুঁটিই দেওয়া হয়েছে। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। 2 মিনিট রান্না করে নিয়েছিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একইভাবে মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলার সঙ্গে আলুর টুকরোগুলো আবারও একটু ভাজা হয়ে যায়। যখন ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি চা চামচের হাফ চামচের মতন লবণ দিয়েছি, আর চিনি দিয়েছি 1/3 ভাগ। খুব ভালো করে লবণ, চিনি, গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়েছিলাম। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, 1 বাটির মতন জল দিয়েছি। জলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন জলটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে, কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে 5 থেকে 6 মিনিট রান্না করে নিতে হবে। আর এদিকে আমি যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটাকে আবারও একবার নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটা খুব ভালো করে মাখা হয়ে গেলে এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে আপনারা ছোটো বা বড় করে বানাতে পারেন। সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে এখন একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে গোল করে প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। তারপরে 2টো হাতের সাহায্যে এইভাবে একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে। তারপরে যে কড়াইশুঁটির পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ কড়াইশুঁটির পুর নিয়ে মাঝখানে দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে এইভাবে আটকে নিতে হবে। অতিরিক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নেব। আর পুরটা ভরে নেওয়ার পরে আবারও লেচিটাকে গোল করে প্রেস করে একটু চ্যাপ্টা করে নিতে হবে। বেশ কয়েকটা একইভাবে রেডি করে নিয়েছিলাম। আর এদিকেও 6 মিনিট হয়ে গেছে। আলুর দমটা প্রায় রেডি। এবার সামান্য পরিমাণ কুচনো ধনেপাতা ওপরে ছড়িয়ে দিলাম, এতে আলুর দমটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। দারুণ স্বাদের নতুন ছোট আলুর দমটা একেবারেই রেডি। এবার আলুর দমটাকে ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই সময় কড়াইশুঁটির কচুরিগুলো রেডি করে নেব। প্রথমে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে কিচেন স্ল্যাবের ওপরে আর একটু বেলনির ওপরে এইভাবে তেলটা লাগিয়ে নিতে হবে, তাহলে আর কচুরিগুলো আটকে যাবে না। এবার একটা লেচি নিতে হবে। লেচিটাকে এইভাবে একটু প্রথমে হাত দিয়ে প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। তারপরে আলতো হাতে এইভাবে একটু বেলে নিতে হবে, যাতে কচুরিটা ফেটে না যায়। এইভাবে বাকি কচুরিগুলো একইভাবে বেলে নিচ্ছি। এই কচুরিটা রেডি হয়ে গেছে। এবার কচুরিগুলো রেডি করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে। তার জন্য অন্যদিকে কিন্তু কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে রাখতে হবে। আর একটা করে কচুরি বেলে নেওয়ার পরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে, আর এইভাবে একটু প্রেস করে নিতে হবে। তাহলে কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর এপিঠ ওপিঠ উল্টে কচুরিগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। দারুণ স্বাদের কড়াইশুঁটির কচুরির রেসিপিটা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব সহজে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। একই পদ্ধতিতে বাকি কচুরিগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে একটা করে বেলে নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে কচুরিগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিলেই দারুণ স্বাদের কচুরিগুলো একেবারেই রেডি। বেশ কয়েকটা কচুরি আমি ভেজে নিয়েছিলাম। এবার একটা ঝুড়ির মধ্যে কচুরিগুলোকে রেখে দিচ্ছি। আর এই কড়াইশুঁটির কচুরি ও আলুর দমের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।
তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।